হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে ভালোবাসে ওই ব্যক্তির ব্যাপারে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলে, জিবরিল, আমি আমার অমক বান্দাকে ভালোবাসি, তুমিও ভালোবাসো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে ভালোবাসতে শুরু করে। শুধু তাই না, সে আসমানের বাসিন্দাদের মধ্যে এই ঘোষণা দিয়ে দেয় যে আসমানের বাসিন্দারা শোনো, দুনিয়ার অমক ব্যক্তি আল্লাহ তাআলা তাকে ভালোবাসে, আমিও ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। নবীজি বলেন, এইবার ওই ব্যক্তি হয়তো তাকে দুনিয়ার মানুষ কেউ চেনে না, কিন্তু আসমানের বাসিন্দা তথা ফিরিস্তাদের কাছে সে মহাব্বতের পাত্র হয়ে যায়। আমরা তো দুনিয়ার সেলিব্রিটি হওয়ার জন্য আমাদের কত প্রস্তুতি থাকে। আমরা চিন্তা করি দুনিয়ার মানুষ আমাদেরকে চিনুক, আমরা একটা ফেসবুকে পোস্ট দিব তো মুহূর্তের মধ্যে লাখো মানুষ আমার ফ্যান ফলোয়ার আমাকে কমেন্টস করবে, মন্তব্য জানাবে, আমার কর্মের বাহবা প্রদান করবে। দুনিয়ার অনেক সেলিব্রিটি আছে যাদেরকে আসমানের বাসিন্দারা চিনে না। আবার দুনিয়ায় এইরকম সেলিব্রিটি আছে যাদেরকে দুনিয়ার মানুষ চিনে না, কিন্তু আসমানের ফেরেশতারা চিনে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইবার ওই ব্যক্তিকে আসমানের বাসিন্দা তথা ফেরেশতারা ভালোবাসতে শুরু করে, তার জন্য দোয়া করে, আল্লাহ তাআলার কাছে তার মর্যাদা বৃদ্ধির দোয়া করে, মাগফিরাতের দোয়া করে। সাথে সাথে আল্লাহ তাআলা জমিনের বাসিন্দা তথা মানুষদের মধ্যেও ওই ব্যক্তির গ্রহণযোগ্যতা আর ভালোবাসা পয়দা করে দেয়। তার মানে দুনিয়ার কিছু মানুষ তখন ওই ব্যক্তিকে ভালোবাসে যেই ভালোবাসা হয় নিঃস্বার্থ ভালোবাসা, যেই গ্রহণযোগ্যতা হয় নিঃস্বার্থ গ্রহণযোগ্যতা, এটা পদ পদবীর গ্রহণযোগ্যতা নয়। দুনিয়ায় অনেক মানুষ আছে পদের কারণে গ্রহণযোগ্য, পদ শেষ তারে আর কেউ চিনে না, কোনো মূল্যায়ন করে না, তার কোনো গ্রহণযোগ্যতাই নাই, সালামও দেয় না। পদে যখন ছিল যারা সালাম দিত, পদ চলে যাওয়ার পরে তারা তার দিকে তাকায়াও চায় না। এইরকম গ্রহণযোগ্যতা নয়, বরং আল্লাহ তাআলা একেবারে নিরেট এক গ্রহণযোগ্যতা, মানুষের দিলের মধ্যে ভালোবাসা তার প্রতি আল্লাহ তাআলা সৃষ্টি করে দেয়। এটা অর্জিত হয় কিসের মাধ্যমে? উত্তম আখলাকের মাধ্যমে। কিসের মাধ্যমে বলেন না? উত্তম আখলাকের মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। সাথে সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি মিশনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো উত্তম আখলাক সুপ্রতিষ্ঠিত করা। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন ওনাকে কেন প্রেরণ করা হয়েছে। উদ্দেশ্যগুলোর মধ্যে অন্যতম উদ্দেশ্য নবীজি বলেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমাকে উত্তম চরিত্রে পরিপূর্ণতা প্রদানার্থে প্রেরণ করা হয়েছে। তার মানে আমার আপনার নবীজির মাধ্যমে আল্লাহ তাআলা উত্তম চরিত্রের পরিপূর্ণতা প্রদান করেছেন। আমার আপনার নবীর আগে সব নবীর চরিত্র উত্তম চরিত্র, কোনো সন্দেহ নাই। কিন্তু আমার আপনার নবীজির চরিত্র শুধু উত্তম চরিত্র এমন নয়, বরং আমার আপনার নবীজি হলেন উত্তম চরিত্রে পরিপূর্ণতা দান করনেওয়ালা নবী। একটা ক্যারেক্টারের সর্বোচ্চ ভালো যেটা হতে পারে, এটা আমার আপনার নবীজির মাধ্যমে পূর্ণতা লাভ করেছে। যে কোনো বিষয়ের হতে পারে, কারণ ভালো চরিত্রের কি আছে? বলে আমানতদারিতা, সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, ইনসাফ, ইহসান, একরাম, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, যত ভালো ক্যারেক্টার আছে সব ভালো চরিত্র আমার আপনার নবীজির মাধ্যমে পূর্ণতা লাভ করেছে। সুবহানাল্লাহ। তাহলে নবুয়তি মিশনের অন্যতম বিষয় হলো এই উত্তম আখলাক সুপ্রতিষ্ঠিত করা। তাই কোরআন হাদিসের মধ্যে এই উত্তম আখলাক ওয়ালার দাম জানানো হয়েছে।
উত্তম চরিত্রওয়ালার দাম জানানো হয়েছে, আর যিনি উত্তম চরিত্র অর্জন করেন তারও ফজিলতের কথা নবীজি জানায় দিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিজানের মধ্যে সবচাইতে ওজন হবে কোন আমল? কোন জিনিসটা মিজানে সবচাইতে ওজন হবে? আমল সওয়াব গণনা করা হবে না, বরং এগুলোকে পাল্লায় ওজন দেওয়া হবে। তাহলে মিজানে সবচাইতে ওজন হবে কোন আমল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, নামাজ, রোজা, হজ, যাকাত, বড় বড় ইবাদত, ওজনদার ইবাদত, কোনো সন্দেহ নাই। কিন্তু মিজানে সবচাইতে ওজন হবে যেই বিষয়টা, সেটা হলো উত্তম আখলাক। একজন মুমিন সে যদি সচ্চরিত্রবান হতে পারে, মিজানে তার ইবাদতের চাইতে তার ওই উত্তম আখলাক, ক্যারেক্টার, চরিত্র, ওইটার ওজন বেশি হবে। কিন্তু আফসোসের বিষয়, আমরা ইবাদতের ব্যাপারে যতটা গুরুত্ব দেই, আমাদের চরিত্রকে উন্নত করার ব্যাপারে ওই পরিমাণ গুরুত্ব আমাদের মধ্যে নাই। আমরা ইবাদতের ব্যাপারে যতটা আগ্রহী, আমি কাউকে ইবাদতের ব্যাপারে নিরুৎসাহিত করতেছি এমন না, বরং ইবাদত তো করতেই হবে, সাথে সাথে আমাকে আপনাকে অবশ্যই উত্তম চরিত্র অর্জনের জন্য মেহনত করতে হবে, এটার ব্যাপারেও গুরুত্ব দিতে হবে। আজকে সমাজের মধ্যে উত্তম চরিত্র, উত্তম আখলাক অনুপস্থিত, যার কারণে দেখেন পারিবারিক শান্তি নাই, যার কারণে সামাজিক শান্তি নাই, রাষ্ট্রীয় শান্তি নাই। পরিবারের মধ্যে আমাদের দেশ সহ গোটা দুনিয়ার মধ্যে বর্তমান সময়ে খুব দ্রুততার সাথে প্রতি বছরে প্রায় দ্বিগুণ আকারে বাড়তেছে পারিবারিক বিবাহ বিচ্ছেদ বাড়তেছে। অনেকে দেখা যাচ্ছে ছোট ছোট সন্তান রেখে, দুগ্ধপোষ্য সন্তান রেখে স্বামীর ঘর ছেড়ে চলে যাচ্ছে। আবার অনেকে এমন হইতেছে, স্বামী স্ত্রী দুইজনের মধ্যে মহাব্বত নাই, সন্তান আছে বড় বড়, 20, 25, 30 বছরের সংসার, এখন বলতেছে আর করা সম্ভব না। কেন? বলে এই জায়গায় স্বামী স্ত্রী দুইজনের মধ্যেই স্বামী স্ত্রী হিসাবে যেই উত্তম চরিত্রগুলো থাকার দরকার ছিল সেগুলো অনুপস্থিত, যার কারণে এই অবস্থা। এখন তো অনেক জায়গায় এমন আছে, স্বামীরা চিন্তা করে স্ত্রী হলো ঘরের কাজের বুয়ার মতো। অনেক জায়গায় চিন্তা করে না এরকম। একজন বিবাহ করবে, এখন বলে বিবাহ করা দরকার তো ভাই, কেন দরকার? বলে রান্না বান্নার লোকজন নাই তো এই জন্য বিবাহ করবো। তার মানে এর নিয়তটাই বদ নিয়ত, ও কাজের বুয়া খুঁজতেছে, বিয়ে করবে না কাজের বুয়া। আসার পরে কি হয়, আচরণটাও এরকম করে। অথচ দেখুন পারিবারিক জীবনে, যেহেতু এই জায়গায় স্বামী বা ভবিষ্যতে স্বামী হবে তারা এই জন্য বলতেছে, আমরা আমাদের কথাই বলি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামী হিসাবে ওনার আখলাক কেমন ছিল? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো স্ত্রীদেরকে প্রহার করেন নাই, কোনোদিন গায়ে হাত দেন নাই। এমনভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে আচরণ করেছেন। উপরন্তু ওনার স্ত্রীরাও ওনার সাথে সর্বোচ্চ সম্মান, মোহাব্বতপূর্ণ আচরণ করেছে। আমরাও যদি স্বামী হিসাবে উত্তম চরিত্রবান হতে পারতাম, উত্তম স্বামী হতে পারতাম, তাহলে আমাদের ঘরগুলোও ওই রকম শান্তিময় হয়ে যাইত। বড় একটা বিষয় দরকার হলো পারিবারিক শান্তির, বড় একটা বিষয়, সেটা হলো সহনশীলতা এবং ক্ষমার গুণ থাকা দরকার। মহিলারা কথা বলবে এটা স্বাভাবিক বিষয়, কিন্তু এটা হজম করার মতো অবস্থা দিতে হবে, যোগ্যতা অর্জন করতে হবে। একটা ঘটনা আছে এরকম, এক ব্যক্তির স্ত্রী তারে খুব জ্বালায়, সে এত অতিষ্ঠ হয়েছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছে এই ব্যাপারে অভিযোগ নিয়ে। এসে দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীও ওনাকে যে কোনো একটা বিষয় নিয়ে একটু গরম দিয়ে বলতেছে আর কি। তো ওই লোক চিন্তা করতেছে, কার কাছে আমি সুপারিশ বিচারের জন্য আসলাম, সে নিজেই তো আমার মতো ভুক্তভোগী। তা বিষয়টা হলো যে পারিবারিক শান্তির জন্য উত্তম আখলাক দরকার, উত্তম চরিত্র দরকার, উভয়ের মধ্যে বিশ্বাস, আস্থা এবং ক্ষমার গুণ থাকা দরকার।
যদি এই পারিবারিক শান্তি বিনষ্ট হয়ে যায়, এটার প্রভাব কিন্তু পরিবারের বাচ্চাদের উপরে পড়ে, সন্তানদের উপরে পড়ে। এই বিষয়টা খেয়াল রাখা দরকার। আবার দেখেন, এই আখলাক না থাকার কারণে সামাজিক যেই সৌন্দর্য সেটা নষ্ট হয়ে গেছে। একটা সময় নারীরা হোক পুরুষরা হোক সবাই শালীনতা বজায় রেখে চলত। এখন যদি কেউ অশালীনভাবে চলে কোনো নারী, আপনি আমি যদি তাকে গিয়ে একটু শালীনতার সাথে চলতে বলি, কেওয়াজ লাগায়া দিবে, উপরন্ত দেখবেন মানুষ তার পক্ষে যাবে, আমার বিপক্ষে দাঁড়ায় বলবে যার যেমন চাই করুক, আপনারা তো কিছু বলার দরকার নেই। এই যে অশ্লীলতা, বেহায়াপনা, এটা উত্তম চরিত্র, উত্তম আখলাক না থাকার কারণে। একটা সময় আমরা দেখতাম ছোটরা বড়দেরকে সম্মান করে, বড়রাও ছোটদের স্নেহ করে। আমরা আমাদের শিক্ষকদের দেখলে কোনোদিন সাইকেলে যাইতাম না। এখনো কোনো ওস্তাদ ফোন দিলে বসা থেকে দাঁড়ায় যাই, শোয়া থাকলে বৈশা পড়ি, দেখবে না যদিও, কিন্তু ওই যে একটা তাজিম, এটার এখন অভাব। আখলাক নাই, উত্তম আখলাক, এই জন্যই অবস্থা। যদি কোনো পরিবারের মধ্যে উত্তম আখলাক না থাকে, এর প্রভাব আগামী প্রজন্মের উপরে পড়ে। কারণ আমাদের চিন্তা ভাবনা হলো, আমরা অনেক সময় মনে করি যে সন্তানের জন্য সম্পদ রেখে যাওয়া হলো সন্তানের জন্য সবচাইতে বড় দান। অধিকাংশ অভিভাবক এই কথাটা চিন্তা করে, আমি আমার শক্তি সামর্থ্য থাকা অবস্থায় যদি আমার সন্তানের জন্য কিছু সেভিংস রেখে যেতে পারি, গাড়ি রেখে যেতে পারি, বাড়ি বানায় যেতে পারি, কিছু জমি রেখে যেতে পারি, তাহলে আমার মৃত্যুর পর আমার সন্তানের উপার্জন নিয়ে কোনো চিন্তা করা লাগবে না। অধিকাংশ মানুষ এই চিন্তা করে, সম্পদওয়ালারাও চিন্তা করে, সম্পদ যাদের কম তারাও এই ফিকির করে যে সন্তানের জন্য কি রাইখা যাওয়া যায়। বাংলাদেশে অনেক বৃদ্ধাশ্রম আছে, ওইসব বৃদ্ধাশ্রমে এমনও মানুষ আছে তার অনেক সম্পদ ছিল, সাথে সাথে ওই সম্পদ ব্যয় করে সন্তানদেরকে ডাক্তার বানিয়েছে, ইঞ্জিনিয়ার বানিয়েছে। এখন ওই সন্তানগুলো অনেক সম্পদের মালিক, ঢাকা তার বাড়ি আছে, গাড়ি আছে, কিন্তু আফসোস যেই বাবা তার জীবনের সব কিছু ব্যয় করে ওই সন্তানদের সম্পদ উপার্জনের রাস্তা শিখিয়ে দিল, আফসোস জীবনের পড়ন্ত বেলায় এসে ওই বাবার ওই সন্তানদের বাড়িতে জায়গা হয় না। আছে না বৃদ্ধাশ্রমে এরকম? এক জায়গায় একটা বৃদ্ধাশ্রম আছে, বাংলাদেশের সর্বোচ্চ সরকারি পদবি চাকরি যেটা, সেটা হলো সচিব। যে কোনো একটা মন্ত্রণালয়ের সচিব যদি হয়, তাহলে যে গভর্নমেন্ট জব এর সর্বোচ্চ অবস্থান ওইটা সচিবালয়ের, যে কোনো এক মন্ত্রণালয়ের সচিব। এক জায়গায় আছে এক বৃদ্ধাশ্রম, ওই বৃদ্ধাশ্রমের 20 জনের উপরে আছে সচিব আর উপসচিব। বলেন তো, সচিব উপসচিব যারা হয় এদের তো বাংলাদেশের সব টাকা পয়সা লেনদেন তাদের মাধ্যমে হয়, কিন্তু আজকে কি হইল? আজকে তাদের জীবনের শেষ সময়গুলো অতিবাহিত করা লাগতেছে বৃদ্ধাশ্রমে। অথচ এমনটা নয় যে তাদের কেউ দেখার মতো নাই, সন্তান নাই, এমন না, বরং সন্তান আছে, সম্পদও আছে, কিন্তু ওই অভিভাবক আজকে ওই সন্তানদের কাছে মূল্যহীন হয়ে গেছে। এটা হওয়ার কারণটা কি? এটা হওয়ার কারণ হাদিসের আলোকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা তো মনে করি সন্তানের জন্য পিতার পক্ষ থেকে সবচাইতে বড় দান অনুগ্রহ হলো তাকে ভালো চাকরির ব্যবস্থা করে দেওয়া, তার জন্য সম্পদ রেখে যাওয়া, বাড়ি রেখে যাওয়া, জমি রেখে যাওয়া। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পিতার পক্ষ থেকে পুত্রের জন্য সবচাইতে বড় দান হলো উত্তম আখলাক আর আদব শিক্ষা দেওয়া। যেই অভিভাবক তার সন্তানের চরিত্র গঠন করে দিতে পারছে, সন্তানকে আদবওয়ালা বানাইতে পারছে, উত্তম চরিত্রের আলোকে গড়ে তুলে দিতে পেরেছে, ওই অভিভাবক যদি সন্তানকে সম্পদ উপার্জনের রাস্তা নাও দেখাতে পারে, ওই সন্তান আদব আর আখলাকওয়ালা হওয়ার কারণে কোনোদিন সে তার বাবা মা, বৃদ্ধ মা বাবাকে কোনোদিন সে বৃদ্ধাশ্রমে পাঠাবে না, বোঝা মনে করবে না। তাই আমাদের উচিত আমাদের সন্তানদেরকে তার জন্য সবচাইতে বড় সম্পদ আদবের শিক্ষা দেওয়া। আল্লাহ নবী বলছেন, এই যে উত্তম আখলাক, আদবের শিক্ষা দেওয়া, এটা হলো পিতার পক্ষ থেকে সন্তানের প্রতি সবচাইতে বড় অনুগ্রহ আর সবচাইতে বড় দান। আজকে আমরা এগুলো হারায় ফেলছি, যার কারণে সন্তান বেয়াদব হচ্ছে,
আদবহীন হচ্ছে, আগামী প্রজন্ম নষ্ট হচ্ছে।